একদম রেডি হয়ে গেল আমার হাঁসের মাংসর রান্না। আর কেমন লাগছে আমার রান্নাটা বন্ধুরা জানাতে ভুলবেন না। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করবেন, নতুন পুরান বন্ধুদের সবার জন্য রয়েছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর ছোট্ট পরিবার থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি নতুন পুরান বন্ধুদের জন্য। আর আমার ভিডিও অনেকে দেখে এখনও সাবস্ক্রাইব করে নাই, তাদের বলবো আমার ছোট্ট পরিবারে আপনারা সাবস্ক্রাইব করে থেকে যাবেন আর এভাবে আমার পাশে যুক্ত থাকবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আর সবার কাছে এই কামনাটাই আমি করছি। আর সবাই সুস্বাস্থ্য কামনা করি আমি সব সময়। সবাই আমার বন্ধুরা ভালো থাকুক এবং আমার ভিডিওগুলো দেখুক। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের মাঝে হাঁসের মাংস নিয়ে। আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাথে নিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি এই যে এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এখানে নিয়েছি রসুন বাটা, ফ্রিজে ছিল সেটা, আর নিয়েছি রসুন। এই রসুনগুলো দেব। আবার এখানে আমি 2টা আস্তা রসুনও দেবো। আর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। মাংসতে আলু দেব। আর আজকে হবে আমাদের হাঁসের মাংসের রেসিপি হবে পিঠা দিয়ে। আমি ভাজবো শাঁস পিঠা বা চিতই পিঠা, যে যে নামে পরিচিত। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে মাংস মশলা কষিয়ে মাংসটা রান্না করে নেব। আলুটা ভাজা একদম হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে পেঁয়াজটা একটু বেশি করে দেব, তাহলে মশলাটা ঝোলটা একটু গাঢ় হবে। আর যেহেতু পিঠা দিয়ে খাবো একটু ঝোল অন্তত রাখবো। এখন আমি পেঁয়াজটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা বড় সাইজের 3 টুকরা দারচিনি দিয়েছি, কয়েকটা দিয়ে দিয়েছি লং, আর এখানে আমি 5-6টা এলাচ থেতো করে দিয়েছি। হাঁসের মাংসে সবসময় একটু লংটা এবং এলাচটা বেশি দিতে হয়, তাহলে অনেকে হাঁসের মাংসের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু খেতে চায় না। আর আমি কিন্তু এর জন্য আমি এলাচ আর লংটা একটু বেশি দিয়েছি। আর আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পাউডার। আজকে আমি বাটা আদাটা বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে, তাই আমি পাউডারটা ব্যবহার করছি। এখানে দেখুন দিয়ে দিচ্ছি ছোট রসুন, এটা 2টে আমি বেছে নিয়েছিলাম, সেই পুরো রসুনটাই দিয়ে দিয়েছি। বন্ধুরা চেষ্টা করবেন হাঁসের মাংসতে অবশ্যই আস্ত রসুনটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমি সবসময় ছোট ছোট মাংস কেটে রান্না করি, ছোট মাংসটাই আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি এখানে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। প্রথমে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ধনিয়ার গুঁড়া যতটুকু লাগে, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এটা কিন্তু কাঁচা জিরা ও ধনিয়ার গুঁড়া। হাঁসের মাংসে কিন্তু জিরা ধনিয়ার গুঁড়াটা অবশ্যই একটু পরিমাণটা বুঝে দিবেন, বেশি দিবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে দারুণ লাগবে। আর হাঁসের মাংস রান্না করলেও গন্ধ আসবে না। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল হইলে ভালো লাগে। এরপরে দিয়ে দেব কাঁচামরিচটা একটু বেশি দেব। বন্ধুরা এখানে দেখুন আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপরে কষিয়ে নিয়ে এখানে আমি মাংসটা দিয়ে তারপরে আস্তে আস্তে করে কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলের জন্য জল দেব। আর আজকে মাংসতে একটু ঝোল রান্না করতে হবে, যেহেতু মাংস দিয়ে খাবো, পিঠা দিয়ে খাবো। মশলাটা কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এখানে একটু গরম জল দিয়ে তারপর আবারও কষিয়ে নেব। মাংসটা দিয়ে দিয়েছি। আর আমার এটা কিন্তু আমার বাবার বাড়ির থেকে হাঁস পাঠিয়েছে আমার মা, তাই কিন্তু হাঁসটা একদম কচি। এতে কিন্তু প্রেসার কুকারেও দেওয়া লাগবে না, আর অতটা করা লাগবে না, যেহেতু বাড়ির হাঁস। মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা চাপা দিয়ে কষাতে থাকবো। বন্ধুরা মাংসটা কষানো হতে থাক, এ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। এদিকে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে মাংসের একটু দেখুন কতটা ঝোল বের হয়েছে।
এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু একদম শুকিয়ে নেব, একদম কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব। জলটা শুকানো হলে একদম মশলাটা কষানো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব আমি আলুটা দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব। এখন দেব মাংসে আস্তা রসুন। আমি 2 আস্তা রসুন দিয়ে দিলাম, আমি খাবো। আর কেউ তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি মাংসের ভিতরে আস্তা রসুন থাকলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে তারপরে কিন্তু মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে কিন্তু মাংসের থেকে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। আর আমি কিন্তু পেঁয়াজের সাথে ব্লেন্ডার করা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর দেখুন, ঝোলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। আর আমি বন্ধুরা সবসময় তেলের পরিমাণটা কম ব্যবহার করি রান্নাবান্নায়, কারণ তেল কিন্তু আমাদের সবার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই চেষ্টা করবেন সবাই তেলের পরিমাণটা কম খাওয়ার। বন্ধুরা, এই যে দেখুন একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর মাংসের কালারটা কেমন আসছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে মাংসটা কিন্তু আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম। এই যে একদম কষানো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেব। আর মাংসের মজার কারণে আমি দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা দিয়ে জিরা দিয়ে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি গরম জল। বন্ধুরা, জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এখন কিন্তু আমি হাই হিটে রান্না করে নেব। আর মাংসটা কিন্তু হাই হিটে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এবং অনেক মজা হয়। বন্ধুরা, এই যে দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে। এখন কিন্তু আমি মাংসে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে থাকছে শুকনো মরিচ, তেজপাতা, আর থাকছে গোটা জিরা। আর এই ফোড়নটা দিয়ে অবশ্যই একবার হাঁসের মাংস রান্না করে দেখবেন। মাংসটা নামিয়ে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলে মেয়ে খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। এরপরে আপনাদের সাথে শেয়ার করব পিঠার সাথে। আর এই যে আমার ভিডিওটা হাঁসের মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার বন্ধুরা আমার জন্য অনেক অনেক শুভকামনা করি। তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার সঙ্গে থাকে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আছি ঢাকা, বাংলাদেশ থেকে। আর এটা কিন্তু ঢাকার সাভার। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর মাংসের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। বাই।